हेलो फ्रेंड्स गुड मर्निंग। तो बंधुरा हाঁপাতে हाঁपाতে चले एलाम छादे और डालटा गैसे रेखेई चले एलाम सोमबारटा दिए धने पातार जन्य। और एखन डाले धने पाता दिले किन्तु खूबই दारुण लागे खेते। साराटा शीतই आमी डाले किछु ना किछु धने पाता दिएই থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। তো রান্না বাড়া এখনো শেষ হয়নি, তো যাই রান্নাটা সেরে তারপর আবার চলে আসছি। তো বন্ধুরা কাজটা সেরে চলে আসলাম আবার ছাদে। তো কালকে সন্ধ্যাবেলায় কতগুলি চারা আনলো, কিছু আনলো বাঁধাকপি, কিছু বেগুন আর কিছু টমেটো। তো বাঁধাকপির চারাগুলি কালকে সন্ধ্যাবেলায় লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো 5টা টমেটো চারা দিয়েছে 10 টাকা দিয়ে। আর এখানে তো ব্যাটটা রেডি করা আছে, তো এর মধ্যে তো আগেই বললাম যে 5টা টমেটো চারা দেব। তো এখানেও 5টা চারা আছে, তো এখানে সরাসরি দিয়ে দেব। তো বন্ধুরা আমি ইচ্ছে করলে অনেকগুলি চারা এনে লাগাতে পারি, তো আমি লাগাই না। এক তো হলো জায়গা রেডি নয়, আর দ্বিতীয় হলো আমি একটু একটু করে লাগাই, তাতে কিন্তু আমার সারাটা শীত একটু একটু করে সবজি কালেক্ট করা হয়। আর দেখো ধনে পাতাগুলি এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আর আমি যে এই জায়গায় কাজ করছি, ধনে পাতাগুলি একটু নড়াচড়া করছি, তাতেই কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে। তো প্রথমে তো ভাবলাম ধনে পাতাগুলি ভালো হবে না, কিন্তু এখন দেখো কত সুন্দর হয়েছে। এখান থেকে আমি 3 দিন ধনে পাতা নিয়ে খেয়েছি। আর বন্ধুরা আমি প্রায় 10 বছর হবে, এর বেশিও হতে পারে, ধনে পাতা কিন্তু বাজার থেকে এনে আর খাওয়া হয়নি। আমার বাগানে প্রচুর পরিমাণে ধনে পাতা হয়, এখান থেকে আমার খাওয়াটাও চলে যায়, আবার অন্যদেরও দিই। আর দেখবে নিচের বাগানে কিন্তু আমি প্রচুর পরিমাণে ধনে পাতা লাগাবো, তবে সেটা একবারে লাগাবো না, কিছু কিছু করে লাগাবো, কিছু তোলা হবে আর কিছু বড় হবে। তো দেখো 5টা চারাই দেওয়া হয়ে গেল। আর বন্ধুরা চারা গাছগুলি যখন একটু বড় হবে তখন আমার তো বাগানে কম্পোস্ট মানে কিচেন কম্পোস্টের মাটি রেডি করেই আছে, গোড়াতে দিয়ে আর একটু উঁচু করে দেব। তো দেখো বন্ধুরা এবার তো চারাগুলি লাগিয়ে দিলাম, এবার জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেব যাতে মাটিটা কিছুক্ষণ ভেজা থাকে। আর এর উপর দিয়ে একটু ভালোভাবে ঢাকনা দিয়ে দেব। আর দেখো এই কাঠটা আমার বক্সের নিচে ছিল, তো বক্সগুলি তো নামিয়ে নিলাম। এবার দেখো কাঠটা কত সুন্দরভাবে এই জায়গাটায় বসে গেল। দেখো সবটাই ঢাকা পড়ে গেছে, তো এর মধ্যে আর রোদও ঢুকতে পারবে না, চারাগুলি আর নষ্ট হবে না। তো এবার জল দেওয়ার পালা। আর বন্ধুরা আমি যখনই ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠেই কিন্তু বাগানে চলে আসি। এবার ছাদ বাগান হোক বা নিচের বাগান হোক, কোন গাছটা কেমন আছে, কোন গাছটাতে কতটুকু জল লাগবে সবটাই আমি দেখি, তারপর বুঝে একটু জল টল দিয়ে দিই। আর খাবারটা দিই বিকেলবেলা, মানে ভাতের ফেন বা খোল পচা জল যাই দিই বিকেলবেলা দিই। আর দেখো এখানে আমি 500 খোল নিলাম, এটাকে জলে কিছুদিন ভিজিয়ে রাখবো, তাতে খাবারটা কিন্তু দারুণভাবে তৈরি হয়ে যাবে। আর দেখো এই 2টা বক্সে ধনে পাতাগুলি ফুটতে শুরু করলো, বাকিগুলিও মনে হয় ফুটে যাবে কয়েকদিনের মধ্যে। আর দেখো 2টা কুমড়ার বীজ ফুটলো, একটা তো দিয়েছি আর একটা হয়তো কিচেন ওয়েস্ট থেকে হয়েছে। আর এই বক্সে তো দিয়েছিলাম মটরশুঁটি, না একটাও দেখা মিলল না। এখানেও এই যে একটা মটরশুঁটি ফুটলো, আর একটাও দেখা যাচ্ছে না, দেখা যাক হয় কি না। না হলে নিচের বাগানে তো লাগিয়েছি, এখানে অন্য কিছু লাগিয়ে দেব, জানি না কেন বীজগুলি ফুটতে চায় না। আর এখানে যে পেঁয়াজের বীজ দিয়েছিলাম এখনও ফুটেনি, এই যে একটা ফুটলো। আর এই যে এখানে একটা ফুটলো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এই যে এখানে একটা ফুটলো। আর বাকিগুলি এখনও দেখা মিলল না, দেখা যাক কতটুকু হয়। আর এখানে দেখো আগের বীজগুলি চারাগুলি অনেক বড় হয়ে গেছে, তো আর কিছুদিন পরে সেগুলি যখন একটু গ্রোথ নেবে নিচের বাগানে নামিয়ে নেব। আর এখানে মূলার বীজ দিয়েছি, এখনও ফুটেনি, হয়তো 2-1 দিনের মধ্যেই ফুটে যাবে। আর এই বক্সে দেখো বিনসের বীজ দিয়েছিলাম, একটাই দেখা যাচ্ছে, আর এখনও মনে হয় ফুটেনি। এই যে এখানে আরেকটা ফুটেছে, তো দেখা যাক হয় কি না, না হলে আবার আনবো।
তো বন্ধুরা এবার চলে এলাম নিচের বাগানে। আর দেখো বাগানে অনেকগুলি খারকন পাতা হয়ে রয়েছে আর এত সুন্দর লাগছে। তো জানি না গলায় ধরবে কি না, তবে দেখি রান্না করে কেমন হয়। আর এগুলি কিন্তু কালো জিরে দিয়ে বা রসুন সম্বার দিয়ে খেতে দারুণ লাগে আমার কাছে। তো দেখো এত সুন্দর পাতা যে আমি এগুলিকে আর ফেলতে পারলাম না। তো একবার তো সেগুলি কুপিয়ে ফেলে দেওয়া হয়েছে, এবার আবার জল পেয়ে আবার সুন্দরভাবে উঠে গেছে। দেখো কত সুন্দর। আর বন্ধুরা বাড়ির সব শাকসবজি তো অর্গানিক, তাই কোনো শাকসবজি আমি ফেলে নষ্ট করতে চাই না। তো দেখো এখানে অনেকগুলি বেগুন যারা নিয়ে আসলো, তো আমি তো জায়গা রেডি করিনি, দেখি কোন জায়গায় লাগিয়ে রাখি, পরে না হলে সরিয়ে লাগাবো। আর দেখো কালকে কিছু ধনের বীজ ভিজিয়েছিলাম, তো এই জায়গাটা রেডি করা আছে, তো এখানে ফেলে দিব এই ধনেগুলি। আর দেখো একটু বেশি হয়ে গেছে, তো আমিও বুঝতে পারিনি, কিছু করার নেই, সবগুলি একসাথে দিয়ে দিই যেহেতু অন্য জায়গায় রেডি করিনি। এবার দেখো ঝুরঝুরে মাটি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব বীজগুলি। আর বীজগুলি ভালো করে ঢাকা দিতে হবে, না হলে কিন্তু বীজগুলি যদি দেখা যায় বা সূর্যের আলো পায় তাহলে কিন্তু বীজগুলি ফুটবে না। এবার জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা দেখো এই যে বাঁধাকপিগুলি কালকে সন্ধ্যাবেলায় লাগিয়ে দিয়েছিলাম, না হলে ঝিমিয়ে যায়। তো আগেও কিছু ফুলকপির চারা আনলাম, সকাল হতে হতে সেগুলি ঝিমিয়ে গেছে। আর দেখো বন্ধুরা ছাগল খুব নষ্ট করে, তাই এই নেট দিয়ে বেড়া দিয়ে দিলাম নিজে নিজেই যতটুকু হয়েছে। আর এখানকার কলমি শাকগুলি দেখো আর মনে হয় রাখা যাবে না, গাছগুলি তো একদম নষ্ট হয়ে গেছে। আর বীজগুলি যদি রাখি তাহলে কিন্তু আমি শীতের আর কোনো সবজি লাগাতে পারবো না। তো দেখা যাক, সেগুলি উঠিয়ে ফেলবো, সামনে বছর আবার বীজ নিয়ে আসবো। আর এই জায়গায় দেখো ঢেঁড়স গাছগুলি একদম নষ্ট হয়ে গেছে, তোমাদের তো বললাম ছাগল খেয়ে ফেলেছে আগাগুলি। আর যেগুলি আছে তুলে গাছগুলি তুলে ফেলে দেব। আর লঙ্কা গাছেও দেখো এখন লঙ্কা কমে গেছে, আর মনে হয় না বেশি দিন পাওয়া যাবে। দেখো মাত্র কয়েকটি ফুল আছে। তো যাই হোক, যতদিন পাই ততদিনই ভালো। আবার শীতটা চলে গেলে ব্রাঞ্চগুলি কেটে দেব, তার থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ বেরোবে আর প্রচুর পরিমাণে ফুল আসবে। তো প্রচুর পেয়েছি এগুলি থেকে লঙ্কা। তো দেখো এখনও গাছটাতে আরও অনেকগুলি লঙ্কা হয়ে রয়েছে। তো দেখো পেয়ে গেলাম অনেকগুলি। তো বন্ধুরা দেখো পেঁয়াজ আলুগুলি কত সুন্দর হয়েছে। আর এই আলুগুলি খাবো না, এই কয়েকটা রেখে দেব লাগানোর জন্য। তো যখন লাগাবো তোমাদের তো অবশ্যই দেখাবো কিভাবে লাগাই আর কিভাবে বাউনি দিই, সবটাই দেখাবো। আর এই আলুগুলি খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো অনেকগুলি আলু পেয়ে গেলাম। তো এবার চলে আসলাম কুলেহারা গাছের কাছে। আর দেখো এখন যেহেতু শীতকাল চলে আসলো, এখন এগুলি আর বেশি বড় হবে না, একটু একটু যতদিন পাই নিয়ে নেব। আর দেখো দারুণ একটা গাছ, তোমাদের তো আগে আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম, এগুলিকে বুট বেগুনও বলে, আবার জংলি বেগুনও বলে, এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। আর এটা কিন্তু দারুণ একটা সবজিও বলতে পারো, ঔষধও বলতে পারো। তো এগুলি বন্ধুরা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে খাওয়া যায়, অনেকে আবার শুটকি মাছ দিয়ে রান্না করে খায়। তো যে যেভাবে খেতে চায় সেভাবে কিন্তু খাওয়া যায়, আর দারুণ একটা সবজিও বলতে পারো। আর দেখো অনেকগুলিই পেয়ে গেলাম। আর বন্ধুরা এগুলি খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। তো তোমরা অবশ্যই একদিন খেয়ে দেখবে কী রকম লাগে। আর এগুলি কিন্তু চর্মরোগের জন্য দারুণ একটা ঔষধ, মানে স্কিনের জন্য দারুণ একটা ঔষধ। যাদের চুলকুনি আছে এগুলি খেলে চুলকুনিটা কমে যায়। তো আমিও শুনে এগুলি খাচ্ছি, আমার কিন্তু চুলকুনিটা অনেক কমে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই রাখছি।